এই মাহফিলের প্যান্ডেলের ওই গেটের সামনে লক্ষ লক্ষ রূহ হাজির হয়ে গেছে। দুনিয়ার এমপি মন্ত্রী দুনিয়াওয়ালা বেজার হইল, কবরবাসীরা খুশি না বেজার? কার মা বাবা জামাই দরজার কিনারায় হাজির হইয়া গেছে, গেটের কাছাকাছি হাজির হইয়া গেছে। হাজির হইয়া সন্তানের চেহারার দিকে তাকাইয়া করুণ সুরে ডাক দিতেছে, আব্দুল করিম, আব্দুর রহিম, চান্দখালী ঈদগার ময়দানে জান্নাতের বাগানে যাইতে আসো। এ বাজান, আখিরি মোনাজাত দিয়া বাড়িতে আসবি। বাজান রে, একটা জিনিস চাই, কত ভালো খানা পিনা খাইতে আসো, কত টাকা পয়সা খরচ করতে আসো, কোন সময় মা বাবার কথা মনে করো নাই। আজকে তোদের কাছে একটা জিনিস চাই, তোদের দুইটা চোখের একটা ফোঁটা পানি আমারে ভিক্ষা দিস, একটা ফোঁটা পানি ভিক্ষা দিয়ে আমার কবরের জাহান্নামের আগুন বাজান বন্ধ করিয়ে দিস। কারণ বাজান তুই তো জানো না, তুই তো জানো না, বৃষ্টির পানিতে কবর ভরিয়া গেল, জোবার পানিতে কবর ভরিয়া গেল। এ বাজান, আমার কবরে যে জাহান্নামের আগুন জ্বলে, কোন পানিতে রে বাজান জাহান্নামের আগুন বন্ধ হয় না। এই মজলিসের মধ্যে কার মা নাই, কার বাবা নাই, কার কলিজের মধ্যে যেন ধাউ ধাউ করে আগুন জ্বলে। হুজুর, আমি কি তোমার এতিম, আমি কি তোমার এতিম? ও এতিমেরা, চোখের পানি কার জন্য লাগছো, কার প্রেমে পড়ছো, কার মায়ায় পড়ছো? আরে মা বাবার চেহারা নাকি চোখের সামনে একবারও বাইসা উঠে না। ওই মা দরজার কিনারায়, গেটের কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদদের অনুরোধ করে, আব্বু জানে ভাবে তাকাইয়া দেখ, তাকাইয়া দেখ। মা হারান্নে, বাবা হারান্নে মানুষগুলো চোখের কোনায় পানি, তাদের কলিজা কেমন যেন ফাড়া ফাড়া হইয়া যাইতে আছে, কলিজার মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলে। আল্লাহ আল্লাহ। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখে, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখে, আরে আখিরি মোনাজাতের পরে অনেক জাহান্নামী মানুষ বাম দিকের রাস্তায় যাবে না, ডান দিকে ঘোষণা হয়ে যাবে, তুমি জান্নাতে চলে যাও। তোমার সন্তান, তোমার নাতির চোখের পানির কারণে আল্লাহ তোমারে মাফ কইরা দিছে। আবার কোন কোন জাহান্নামী মানুষ আবার জাহান্নামের দিকে ফেরেশতারা দুই ফেরেশতা জাহান্নামের শিকল লাগাইয়া ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের দিকে দিয়া যাইবে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ কিতাবের মধ্যে লেখে, ওই জাহান্নামী মানুষরা পিছনের দিকে ফিরবে আর সন্তানের চেহারার দিকে তাকাইয়া বলবে, আব্বু রে, জান্নাতের বাগানে যাই একটা ফোঁটা চোখের পানি ভিক্ষা দিতে পারো না, তুই যদি একটা ফোঁটা পানি ভিক্ষা দিতি, কত জাহান্নামী মানুষ আমাদের সাথে আসছে, তারা আজকে জান্নাতি হয়ে এখান থেকে রওনা করে গেছে। এই মজলিসের মধ্যে কার চোখের পানি যেন মাওলার দয়া, কার চোখের পানিতে যেন মা বাবা জান্নাতি হইয়া যায়। ও আল্লাহ, তুমি একটু তাকায়া দেখো, তাকায়া দেখো। এই চোখের পানি ওয়ালাদের কারণে তুমি তাদের এই মজলিসে যত মানুষ হাজির হইয়া গেছে, কাউকে খালিয়াতে ফেরত দিও না রে আল্লাহ। সবাই আব্বা মাহালাউলাদেরকে মাফ করে দাও। ও বাজান, এই দুনিয়ায় থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ থাকতে পারে না, কেউ পারবে না। মনে করছো দুনিয়ার মধ্যে আসছি, বড় সম্পদের মালিক হইছি, বড় টাকা পয়সার মালিক হইছি, বড় শিক্ষা দীক্ষার অধিকারী হইছি। আখারে যদি নাফরমান নালায়েক খবিস হইয়া যদি কবরের মধ্যে যাই, মাওলার কালামের মধ্যে মাওলায় নিজে বলে, জাহান্নামী মানুষ জাহান্নাম দেইকা তাদের কলিজা শুকাইয়া যাইবে, চক্ষু দুইটা উল্টে যাবে আর চিৎকার মারবে, পানি পানি পানি।
মাওলায় হুকুম দেবে ফেরেশতারা, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। ও ফেরেশতারা, জাহান্নামী মানুষদের জন্য ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, জাহান্নামের পুঁজ, ফুটান্ত পুঁজ, পুঁজ ফুটাইতে ফুটাইতে 70 গজ, আল্লাহু আকবার, 70 হাত উপরে ফুটে উঠবে, এত গরম ফুটান্ত পুঁজ। ওই পুঁজ দেবে জাহান্নামী মানুষদেরকে পান করার জন্য। যখন জাহান্নামী মানুষের হাতে যখন এই ফুটান্ত পুঁজ দেবে, তখন তারা গলার মধ্যে যখন নিবে, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, আখরে যখন গলার ভিতরে দেবে, হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, জিহ্বা কলিজা, ওই ফুটন্ত গরম পুঁজ, পানি বিরক্ত ফুটন্ত, এত গরম পুঁজ, এত গরম হবে, বলে জিহ্বা কলিজা সব গইলা গইলা পায়খানার রাস্তা দিয়ে ঝুপ ঝুপ কইরা নামতে থাকবে। আল্লাহ আল্লাহ, যদি নাফরমান হইয়া বাজান, আপনি আমি যদি কবরের জাহান্নামের আসামি হইয়া যাই, ও বাজান দিলের কান লাগাইয়া শোনো, ও পর্দানিশি মা, কান্না না আসতো, কান্নার ভাম ধরিয়া একটা শব্দ যদি মাওলারে শুনাইয়া দিতে পারো, আমার মাওলা বাজান মাফ না করিয়া পারবে না। এই জন্য মাওলার হুকুম বাজান মানাই লাগবে। মাওলারে চিন্না, মাওলাকে নিয়ে মাওলার কবরেই যাওয়া লাগবে।